প্লিজ ডক্টর, প্লিজ ডক্টর, আপনি যাবেন না, আমার কথাটা একবার শুনুন। প্লিজ চিৎকার না করে বোঝার চেষ্টা করুন। গোটা শহরে গন্ডগোল, একের পর এক আহত মানুষ আসছে। সামান্য কয়েকজন ডাক্তারের পক্ষে কাউকে বিশেষ গুরুত্ব দেওয়া সম্ভব নয়। বাবা, ও কোথায়? বাবা, ও কোথায় বিজয়? কার কথা বলছে বাবা? ওই যে দেবতা, ভগবান যাকে পাঠিয়েছিল, যার জন্য তুই এখনো বেঁচে আছিস। আছে বাবা, আছে। মাসুদ আশেপাশেই আছে, ডাক্তার ডাকতে গেছে বাবা। লাভ নেই বিজয়। বাবা, তুই তুই আমাকে একটা কথা দে বিজয়। বলো বাবা। ওই দেবতাকে তুই কোনদিন কষ্ট দিবি না। দেব না বাবা, দেব না। আমাকে ছুঁয়ে বল। আমি তো তোমাকে ছুঁয়ে আছি বাবা। আমি কোনদিন মাসুদকে কষ্ট দেব না বাবা। বিজয়, এই তো এসে গেছে বাবা। কোথায় আমার দেবতা? কাকাবাবু, কাকাবাবু কেমন লাগছে এখন? মাসুদ, বিজয়, বিজয় সব ডাক্তার ব্যস্ত। কাকাবাবু ব্যস্ত হয়েও না, আমার শেষ সময় চলে এসেছে বাবা। আপনি কি বলছেন? কথা দাও, আজ যেমন করে বিজয়ের পাশে এসে দাঁড়িয়েছ, চিরদিন এইভাবে পাশে থাকবে। কাকাবাবু, আপনাকে এসব চিন্তা করতে কে বলেছে? তাই তো, দেবতা থাকতে আমি চিন্তা করব কেন? কিন্তু আমি বাবা বিজয়কে বড় একা রেখে চলে যাচ্ছি বলে চিন্তা হচ্ছে। কাকাবাবু, আমি আপনাকে বিজয়ের হাতে হাত রেখে কথা দিচ্ছি, সুখে দুঃখে আমি বিজয়ের পাশে থাকবো। ওকে ওকে বুকের ভেতর হাতলে রাখবো কাকাবাবু, হাতলে রাখবো। বাবা, কাকাবাবু, দেবতা 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 আমাকে কথা দিয়েছে। কাকাবাবু, আপনি শান্ত হন কাকাবাবু। শান্তি, বড় শান্তি। কাকাবাবু, কাকাবাবু, বাবা, 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 কি হয়েছিল শিলা? একটা লাশ ওরা ছিনিয়ে নিয়ে যেতে চাইছিল। আমি বাসায় যাবার জন্য বেরিয়ে আসতে লাশের বদলে জ্যান্ত অবস্থায় আপনাকে নিয়ে যাচ্ছিল, এই তো? আপনি? ও আমার বন্ধু বিজয়। আর বিজয়, উনি হচ্ছেন শিলা মজুমদার, চোখের উপর গবেষণা করছেন। এই বেশি কাছে যাবি না, চশমা ধরিয়ে দেবে আমার। তুই বরং ডিউটিতে যা, আমি ওনাকে পৌঁছে দিয়ে আসি। যা। ঠিক বলেছিস, এই অবস্থায় ওনার একা যাওয়া ঠিক হবে না। এই দেখিস, আবার পৌঁছে দিতে গিয়ে পছন্দ করে ফেলিস না। দেখ কি যে বলিস না, তুই পছন্দ না করা পর্যন্ত আমি কাউকে পছন্দই করবো না। বহুত খুব, বিজয় বাবা পছন্দ করেই রেখেছে, কিন্তু বলা কওয়া একেবারে নিষেধ। নিষেধ কেন মামা? বিজয় বিলেত থেকে ডিগ্রি না নিয়ে আসা পর্যন্ত ওকে বিয়ে করানো যাবে না। কি বলে তুই মামা? আমি আমি বিদেশে যাবো মাসুদকে ছাড়া? আরে আরে আমি কি পাগল না মাথা খারাপ? আরে এক বন্ধুকে আরেক বন্ধুর কাছ থেকে ছোটানোর সাধ্য আমার বাপেরও নেই। দেখছো না হাতে দুটো পাসপোর্ট? হ্যাঁ, মানে? আরে শোনো ভাগ্নে, শোনো শোনো, বিলেতে তোমরা একই শহরে দুজন থাকবে, একজন আইনের উপরে বড় ডিগ্রি নেবে, আরেকজন হবে 400 টাকা ভিজিটের ডাক্তার। আমি বিলেতে যাব না মামা। যাবি না মানে? তোকে রেখে আমি একা যাবো নাকি? তা অসম্ভব, আমি যাবো না, কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। আহা বিজয়, বিজয় একবার বুঝতে চেষ্টা কর প্লিজ। দেখ, আমি এই দেশের এক গ্রামের সন্তান, দুর্গাপুর গ্রামের
দুর্গাপুর গ্রামের আমার বাবা ছিলেন একজন সাধারণ স্কুল মাস্টার, কিন্তু একবার বাবা মার দুজনের প্রচন্ড অসুখ। ডক্টর সাহেব, দরজা খুলেন ডক্টর সাহেব। কেন রে? ওই এত রাতে কি চাস? মা বাবা খুব অসুখ ডক্টর সাহেব। দুপুর রাইতে আইছস ডাক্তার খুঁজতে? কয় পয়সা কামাস? যা ভাগ। মা গো, যখন বাড়িতে ফিরে এলাম তখন বাবা মা আর নেই। ফিটে মাটি বেঁচে চলে এলাম শহরে। প্রতিজ্ঞা করলাম, যদি ডাক্তার হতে পারি তাহলে আমি ফিরে যাব দুর্গাপুর গ্রামে। মাসুদ। হ্যাঁ বিজয়, আজ আমি এমবিবিএস ডাক্তার। আমার গ্রামে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। সবাই সবাই তো পাশ করে শহরে থাকতে চায়, কিন্তু গ্রামে কজন ডাক্তার আছে বলতে পারিস? আমি যদি গ্রামে না যাই আমার বাবা মার একটা কষ্ট পাবে। বেশ, আমিও আর বিদেশে যাব না। তা কেন হবে? হ্যাঁ, তোর কাছ থেকে আমি বেশি দূরে থাকতে পারবো না। আমি এই শহরে এখন থেকে প্র্যাকটিস করব। প্র্যাকটিস শেষ করে আমিও তোর মতো গ্রামে গিয়ে যারা আইনের আশ্রয় থেকে বঞ্চিত ওদের পাশে গিয়ে দাঁড়াবো। আপনি ভুল কম্পার্টমেন্টে উঠেছেন। ভুল কম্পার্টমেন্ট? জি, এটা আমার রিজার্ভ করা। নেমে গেলে খুশি হব। দেখুন, চলন্ত ট্রেনে এক বগি থেকে আরেক বগিতে চলাচল করার অভ্যাস আমার নেই। সেটা আপনার সমস্যা, আমার নয়। হ্যাঁ, ও ঠিক আছে। ঠিক আছে মানে? আপনি এখানে বসছেন কেন? বসতে যখন হবেই তখন আপনার এই পাশের খালি সিটটা তো কোনো দোষ করেনি। আরে, ভীষণ অসভ্য লোক তো। আমার পাশে কেউ বসলে আমার অস্বস্তি লাগে। দেখুন, সেটা আপনার সমস্যা, আমার কোনো সমস্যা নেই। ওরে বাপরে, গার্ড, গার্ড, গার্ড! ইয়েস ম্যাডাম। আমি চাই না বাইরের কোনো লোক এসে আমাকে বিরক্ত করুক। এক্সকিউজ মি। ওকে ম্যাডাম। কি হলো? আমি ব্যাপারটা বুঝতে পেরেছি ম্যাডাম। আমি লক্ষ্য রাখবো বাইরের কেউ আপনাদের ডিস্টার্ব করবে না। যত সব। কি হলো? এই যে ভাই, কি হয়েছে ভাই? ইঞ্জিন পয়দা গেছে, নাই মা আসে। এখন উপায়? উপায় একটা আছে। সামনের স্টেশন পর্যন্ত হেঁটে যেতে হবে। মনে হয় রাতটা ওখানেই কাটাতে হবে। আমি আপনাকে জিজ্ঞেস করিনি। আমিও আপনাকে বলিনি। ইডিয়েট।